প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত ক্লাসে যে বিষয়টি আলোচনা করা হবে তার পূর্বে কিছু কথা বলে দিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার হাতে দেখতে পাচ্ছ একটি স্কেল রয়েছে। একটু দেখো, এখানে একটি সরলরেখা দিলাম, এখানে একটি দিয়েছি, আবার এখানে একটি সরলরেখা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে তাহলে কয়টি সরলরেখা রয়েছে? সুন্দর বলেছ, আসলে এখানে তিনটি সরলরেখা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই যে তিনটি সরলরেখা, এই সরলরেখা তিনটি দ্বারা আমরা আসলে কি করতে পারি একটু চিন্তা করো। আবার দেখো, একটি, দুইটি, তিনটি সরলরেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো তিনটি সরলরেখা আবার এঁকেছি। এখানে তিনটি সরলরেখা কিন্তু সমান রয়েছে। ধরো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেমি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এই সরলরেখা দ্বারা কি অঙ্কন করতে পারবো? একটু চিন্তা করো। তাহলে এই সরলরেখা দ্বারা আমরা যেটি আঁকতে পারবো সেটি হচ্ছে আমাদের আজ পাঠের বিষয়। তাহলে আজ আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু চিন্তা করো। সুন্দর বলেছ, আজ আমাদের পাঠ শিরোনাম হবে ত্রিভুজ। আমার পরিচিতি তোমরা আমাকে জানো, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, সরকারি শিক্ষক, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পাঠ পরিচিতি একটু লক্ষ্য করো। তোমাদের পাঠ শিরোনাম হবে ত্রিভুজ। পাঠ শিরোনাম হবে ত্রিভুজ। ত্রিভুজ থেকে আমরা আসলে কি কি বিষয় শিখতে পারবো? এখন দেখো, প্রথমে এখানে তিনটি বাহু এঁকেছিলাম, তারপরে আবার কয়টি এঁকেছি? তিনটি এঁকেছি। তাহলে ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি হবে? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আমরা কি করতে পারবো? আঁকতে পারবো। এই ত্রিভুজ আঁকতে গেলে আমাদের কি দরকার? রেখা দরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ত্রিভুজ আঁকতে গেলে আমাদের কি দরকার? রেখা দরকার। এখন এরপরে আমরা ত্রিভুজ আঁকা শিখব। তার পূর্বে কিছু চিত্র আমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা কয়টি ত্রিভুজ দেখতে পাচ্ছি? 1, 2, 3। প্রথম যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের কয়টি বাহু রয়েছে? 1, 2, 3টি বাহু রয়েছে। তোমরা কি বলতে পারো যে এই তিনটি বাহু কি সমান? সুন্দর বলেছ, আসলে এই ত্রিভুজের তিনটি বাহু কি হবে? সমান হবে। আবার দ্বিতীয় যে ত্রিভুজটি রয়েছে, এই ত্রিভুজের ভূমি অক্ষে যে রেখাটি রয়েছে, এই রেখাটি পার্শ্ববর্তী দুইটি রেখার চেয়ে ছোট দেখা যাচ্ছে, অর্থাৎ পাশের দুইটি রেখা পরস্পর সমান রয়েছে, আবার তৃতীয় যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো এই যে বাহুটি রয়েছে, এটাকে আমরা অতিভুজ বলি। এই বাহুটি অবশ্যই কি হবে? অপর যে দুইটি বাহু রয়েছে এই বাহুর চেয়ে বড় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা আসলে এগুলোকে কি বলবো? এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ। সুন্দর বলেছ। এখন আর একটু দেখো, প্রথমে একটি ত্রিভুজ আসলো, এখানে কয়টি বাহু দিলাম? একটি বাহু দিয়েছি। আবার এখানে আরেকটি বাহু সংযোগ হলো, নিচে কিন্তু একটি বাহু এখনো
দেয়া হয়নি। এখন দেখো তাহলে কয়টি বাহু হয়ে গেল? 3টি বাহু, এবং প্রতিটি বাহুই সমান। প্রতিটি বাহুই সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কোনো ত্রিভুজের প্রতিটি বাহুই যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? একটু চেষ্টা করো। সুন্দর বলেছ, এটি হবে সমবাহু ত্রিভুজ। দেখো এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, তাহলে এখানে কয়টি বাহু রয়েছে? 3টি বাহু। আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এই ত্রিভুজের 3টি বাহু সমান, অতএব এটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। তৃতীয়ত আরেকটি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের কয়টি বাহু? 1টি, 2টি, 3টি। কারণ ত্রিভুজ আঁকতে গেলে আমাদের কয়টি বাহুর দরকার? 3টি বাহু দরকার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 3টি বাহুর দরকার হয়, কিন্তু এখানে বাহু এই দুটি কি হচ্ছে? সমান হচ্ছে। আর ভূমি অঙ্কে যে বাহুটা রয়েছে এই বাহুটা অবশ্যই এই বাহু দুটির চেয়ে ছোট। তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে আমরা কি বলবো? সুন্দর বলেছ। তাহলে এই ত্রিভুজের কি হবে? 2টি বাহু সমান, তাহলে আমরা তাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এই ত্রিভুজকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বললাম বলো তো? আসলে এই ত্রিভুজের এই 2টি বাহু কি আছে? সমান রয়েছে। একটু দেখো, এটা ভূমি অক্ষে রয়েছে 4 সেন্টিমিটার, এটা রয়েছে 5 সেন্টিমিটার, এটি রয়েছে 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে এখানে দেখো 2টি বাহু কি হয়েছে? সমান রয়েছে। তা আমরা এই ত্রিভুজকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা তৃতীয় নাম্বার যে ত্রিভুজটি শিখব, বলো দেখি কোন ত্রিভুজটি? চেষ্টা করো। সুন্দর বলেছে, বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে 3টি বাহু কি হতে পারে? তাহলে তোমরা আগে চিত্রটি দেখে নাও। চিত্র তোমরা কি দেখতে পাচ্ছ? সুন্দর বলেছ, এখানে 3টি বাহুই কি রয়েছে? অসমান রয়েছে। 3টি বাহু অসমান। 3টি বাহু যদি অসমান হয় তাহলে আমরা এই ত্রিভুজকে কি ত্রিভুজ বলবো? বিষমবাহু ত্রিভুজ। এখানে দেখো ভূমি অক্ষে, ধরো ভূমি অক্ষে রয়েছে 3 সেন্টিমিটার, 4 সেমি, এটি রয়েছে 5 সেমি। শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা কয়টি বাহু দেখতে পাচ্ছি? 1 2 3। এই বাহুর পরিমাপ কত? 3 সেমি। এটি হচ্ছে 4 সেমি, আর অতিভুজে যেটি রয়েছে এটি হচ্ছে 5 সেমি। এখন বলো তো এই ত্রিভুজের কোন 2টি বাহু সমান? সুন্দর বলেছ, এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো 1 2 3টি বাহু রয়েছে। 3টি বাহু কি হবে? অসমান হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো বাহু সমান নয়। তাহলে যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় সেই ত্রিভুজকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে 3টি নাম দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে কয়টি নাম দেওয়া হয়েছে? সুন্দর বলেছ, 3টি নাম দেওয়া হয়েছে। আমার সঙ্গে একটু বলো। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজের কয়টি বাহু রয়েছে? 3টি। কারণ ত্রিভুজ হতে গেলে অবশ্যই কয়টি বাহু থাকতে হবে? 3টি বাহু। কয়টি বাহু থাকতে হবে? 3টি। তো দেখো যে ত্রিভুজে 3টি বাহু সমান তাকে আমরা কি বলেছি? সমবাহু ত্রিভুজ।
যে ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে আমরা কি বলেছি? সুন্দর বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর তৃতীয়ত যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের তিনটি বাহু সমান নয়, অর্থাৎ তিনটি বাহুই অসমান। দেখো আবার দেখো, এই বাহুটি রয়েছে 3 সেমি, তৃতীয়টি রয়েছে 4 সেমি এবং তৃতীয়টি রয়েছে 5 সেমি। তাহলে এখানে তিনটি বাহু রয়েছে এবং কোন বাহু একটির সাথে আরেকটি কি নয়? সমান নয় বা মিল নয়। অতএব আমরা এই তিনটি বাহু দ্বারা কি করতে পারবো? একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো বা ত্রিভুজ আঁকতে পারবো। এই ত্রিভুজটির নাম হবে বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন কি দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে কি? ত্রিভুজ। কি লেখা আছে? ত্রিভুজ। এখানে দেখো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার দেখো সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ। এখন দেখি চিত্রগুলো আলাদাভাবে চিনতে পারি কিনা। এখানে কিছু চিত্র দেওয়া থাকবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে, চিত্র দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই একটু রেডি হও। ওকে, এখানে দেখো কয়টি ত্রিভুজ দেখতে পাচ্ছি? সুন্দর বলেছ, 3টি ত্রিভুজ দেখতে পাচ্ছি। সর্ব উপরে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটির নাম কি? একটু চেষ্টা করো। সুন্দর বলেছ, এটির নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। বলো তো কেন সমবাহু ত্রিভুজ হলো? ওকে, সুন্দর বলেছ, এই ত্রিভুজের তিনটি বাহুই কি রয়েছে? সমান রয়েছে। দ্বিতীয়ত আরেকটি ত্রিভুজ রয়েছে, বলো তো এই ত্রিভুজটির নাম কি? ওকে, সুন্দর বলেছ। এই ত্রিভুজের নাম বলার আগে তুমি কি বললে? যে এই ত্রিভুজের দুটি বাহু সমান, কিন্তু আমি তোমাকে বলেছি যে ত্রিভুজের নাম কি। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে ওই ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তৃতীয় যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ এই ত্রিভুজটির নাম কি? ওকে, এই ত্রিভুজটির নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বলো তো কেন এই ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো? ওকে, এই ত্রিভুজের বাহু কয়টি রয়েছে? 3টি রয়েছে এবং প্রতিটি বাহুই একটি বাহু থেকে আলাদা। দেখো এই ত্রিভুজ প্রথম যে বাহুটি রয়েছে এটা 3 সেমি হতে পারে, দ্বিতীয় বাহুটি 4 সেমি, তৃতীয় যে বাহুটি রয়েছে 5 সেমি। তাহলে দেখো এই ত্রিভুজের বাহু কয়টি রয়েছে? 3টি। অর্থাৎ ত্রিভুজ আঁকতে গেলেই আমার 3টি বাহু দরকার হবে, কিন্তু দেখতে হবে যে বাহুর যে পরিমাপগুলো রয়েছে এগুলো সমান কিনা। তা আমরা তৃতীয় যে ত্রিভুজটি দেখেছি এই ত্রিভুজের 3টি বাহুই অসমান, 3টি বাহুই অসমান। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু অসমান বা সমান হয় ওই ত্রিভুজকে আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ বলি। এখন একটু আমার কথার সাথে মিলিয়ে নাও। প্রথমে আমরা কি বলেছি? ত্রিভুজ বলেছি। এটি কি রয়েছে? সমবাহু, সমবাহু ত্রিভুজ। তারপর দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। তৃতীয়ত রয়েছে বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এসো পাঠ্য বইয়ের সাথে মিল করি। তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করো, পৃষ্ঠা নং 156। ওকে, আমার হাতে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইটি রয়েছে। এখানে দেখো 156 পৃষ্ঠায় বাহুভেদে ত্রিভুজ রয়েছে, বাহুভেদে ত্রিভুজ রয়েছে। এখানে বলা আছে প্রথমত 3টি বাহু সমান, 3টি বাহু সমান তাকে আমরা কি বললাম? সমবাহু ত্রিভুজ। 2টি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ। 3টি বাহু অসমান তাকে আমরা বলেছি বিষমবাহু ত্রিভুজ। তোমরা বাসায় অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের 156 পৃষ্ঠায় যে চিত্রগুলো রয়েছে এগুলো সুন্দর করে এঁকে নেবে। আর মনে রাখবে যে কোনো কাজ বুঝে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আরেকটু বিস্তারিত আলোচনায় যাই। এসো কিভাবে ত্রিভুজ আঁকতে হবে তা বোর্ডে দেখি। প্রথমত আমি কি করব? প্রথমত একটি সরলরেখা নিলাম, তারপরে আরেকটি সরলরেখার সাথে কি করলাম? সংযোগ করলাম। তৃতীয়ত আরেকটি সরলরেখা ভূমি অক্ষে
টানলাম। তাহলে দেখো এখানে তিনটি বাহু রয়েছে। কয়টি বাহু রয়েছে? তিনটি বাহু। এই তিনটি বাহু দ্বারাই হয়ে গেল একটি ত্রিভুজ। এবং এখন দেখতে হবে যে তিনটি বাহু সমান কিনা। তাহলে আমি কি দেখতে পারলাম যে এখানে তিনটি বাহুই সমান। তাহলে আমরা বলতে পারবো এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো এটি একটি বাহু। এই বাহুটি কি আছে? এই বাহুটি পরিমাপ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটির পরিমাপ হচ্ছে 5 সেন্টিমিটার। তৃতীয় যে বাহুটি রয়েছে এটি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে তিনটি বাহুই কি রয়েছে? সমান রয়েছে। তিনটি বাহু সমান রয়েছে। এরূপ যদি তিনটি বাহু সমান হয় তাহলে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ তোমাদের ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা বাসায় সুন্দর করে শিখবে। যে কোনো সমস্যা হলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবে। দ্বিতীয়ত দেখো আবার একটি কি নিলাম? সরলরেখা নিলাম। প্রথম ত্রিভুজ হচ্ছে এই সরলরেখাটি একটু কি বড়। দ্বিতীয় সরলরেখাটি আবার কি করলাম? সংযোগ করলাম। এখন একটু ফলো করো যে এই সরলরেখা আর হচ্ছে এই সরলরেখা কি পরস্পর সমান। নিচে অর্থাৎ ভূমি অক্ষে আরেকটি সরলরেখা কি করে দিলাম? সংযোগ করে দিলাম। তাহলে এখানে কয়টি বাহু হলো? 1 2 3, তিনটি বাহু হয়ে গেল। তাহলে তিনটি বাহু দ্বারা আমি কি পেলাম? একটা ত্রিভুজ পেলাম। এখন দেখো এখানে তিনটি বাহু যখন সংযোগ হয়ে গেল আমরা কোণ পেয়েছি কয়টি? 1 2 3। কয়টি পেয়েছি? তিনটি পেয়েছি। দেখো আবার দেখো, একটি, দুইটি, তিনটি। তাহলে কয়টি কোণ পেয়েছি? তিনটি কোণ। আমরা যে কোনো ত্রিভুজ আঁকি না কেন কোণ অবশ্যই কয়টি হতে হবে? তিনটি হবে। দেখো দ্বিতীয় যে ত্রিভুজটি এঁকেছি এই ত্রিভুজটার আমি যদি নাম দেই ক খ, কি নাম দিলাম? ক খ আর হচ্ছে গ। দেখো ক খ গ। এখানে দেখো ক খ বাহু সমান খ গ এবং ক গ বাহু কিন্তু ক খ বাহু সমান হয়নি। কেন হয়নি? এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটি হচ্ছে 4 সেন্টিমিটার আর খ গ বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ক খ বাহু 4 সেমি আর খ গ বাহু হচ্ছে 4 সেমি। তা আমরা এখানে কি ফলো করতে পারছি যে দুটি বাহু পরস্পর কি আছে? সমান রয়েছে। তাহলে বোর্ডে একটু দেখো যে এখানে যে বাহুটি রয়েছে এই বাহুটি সমান খ গ এবং এটা হচ্ছে খ গ। এই ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। তাহলে আমরা এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর একটি ত্রিভুজ বাকি রয়েছে। বলো দেখি কি? সুন্দর বলেছে, এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাই আসলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের একটা সংজ্ঞা বলেছিলাম। কি বলেছিলাম? যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। এখন দেখবো যে তিনটি বাহু কিভাবে অসমান হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো ভূমি অক্ষে যে একটি বাহু রয়েছে এই বাহুটি কয় সেমি? সুন্দর বলেছ, এটি হচ্ছে 2 সেমি। তারপর দেখো ক খ যে বাহুটি রয়েছে এটি হচ্ছে 4 সেমি। খ গ যে বাহুটি রয়েছে এটি হচ্ছে 5 সেমি। এখন দেখো এখানে তিনটি বাহু রয়েছে। কয়টি বাহু রয়েছে? তিনটি বাহু। চিত্রে আমরা কয়টি বাহু দেখতে পাচ্ছি? তিনটি বাহু দেখতে পাচ্ছি। ভূমি অক্ষে যে বাহুটি রয়েছে এটি হচ্ছে 2 সেন্টিমিটার। ক খ বাহুটি হচ্ছে 4 সেন্টিমিটার। খ গ বাহুটি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে যে তিনটি বাহু দ্বারা একটা ত্রিভুজ আমরা পেয়েছি, এই ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ একটির সাথে আরেকটি কি নেই? মিল নেই বা একই নয় বা ভিন্ন।
এখানে তিনটি যে বাহু রয়েছে, তিনটি বাহু পরিমাপ কি ভিন্নতা রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি তিনটি বাহু অসমান। আর তিনটি বাহু যখন অসমান হবে তাহলে আমরা এই ত্রিভুজকে বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন তোমাদের পরবর্তী দলীয় কাজে যাব। তোমরা জানো, তোমরা যখন আমার সামনে ক্লাস করতে তোমাদের মাঝে মাঝে দলীয় কাজ দিতাম। আমি এখনো মনে করছি তোমরা আমার সামনে রয়েছে, আমি তোমাদের দলীয় কাজ দিতে চাচ্ছি। আসলে দলীয় কাজ এখন তো এইভাবে আদায় করে নেওয়া যাবে না। তোমরা যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে তখন তোমাদের কাছে এই দলীয় কাজটা আদায় করে নেব। তারপরে একটু দেখো যে দলে ভাগ হয়ে 3 ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারবো। কয় ধরনের ত্রিভুজ আঁকতে পারবো? 3 ধরনের। কি কি? এখানে দেখো, তোমরা যে বিষয়গুলো শিখলে এর আলোকে আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো লেখা আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান কেন বলেছে? যে এখানে ফাঁকা ঘর রয়েছে। কি রয়েছে? ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরে যে শব্দটি হবে বা তোমার যে উত্তরটি আসবে সেটি আমাকে লিখতে হবে। 1 নম্বরে দেখো, 3টি বাহু কি সমান, অর্থাৎ 3টি সমান বাহু। তাহলে 3টি সমান বাহু যদি হয় তাহলে আমরা কি বলবো? সুন্দর বলেছ, এটি হবে সমবাহু ত্রিভুজ। দ্বিতীয় দেখো, 2টি বাহু, 2টি কি বাহু কি হবে? সমান, অর্থাৎ 2টি সমান বাহু। 2টি যদি সমান বাহু হয় তাহলে আমরা কি বলবো? সুন্দর বলেছ, এটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তৃতীয় প্রশ্ন, 3টি বাহু সমান নয়, এটিকে আমরা কি বলতে পারি? গুড, ভালো বলেছো, এটি হবে বিষমবাহু ত্রিভুজ। তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। প্রথমে যে বিষয়গুলো বললাম, আলোচনা করলাম, তোমরা এগুলো সুন্দর করে বুঝে বাসায় লিখবে। লেখার পরে শূন্যস্থান যেটি রয়েছে এটি একা একা পূরণ করার চেষ্টা করবে। এখন দেখো, 2টি পক্ষ রয়েছে। কয়টি পক্ষ রয়েছে? 2টি পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাকে দেখতে পাচ্ছ? আমার কয়টি হাত রয়েছে? 2টি হাত। একটা হচ্ছে ডান হাত আর একটা বাম হাত। পক্ষ যদি আমরা কাজ করতে যাই তাহলে 2টি পক্ষ পাই, একটা হচ্ছে ডান আর একটা বাম। বাম পক্ষের সাথে আমরা ডান পক্ষ কি করব? মিল করব। বাম পক্ষে দেখো সমবাহু ত্রিভুজ। কি লেখা আছে? সমবাহু ত্রিভুজ। এখন দেখো, ডান পক্ষে 3টি চিত্র দেওয়া আছে। তো কোন চিত্রের সাথে আমি এই সমবাহু ত্রিভুজ কথাটি মিল করতে পারি? একটু চেষ্টা করো। সুন্দর বলেছ, সর্বশেষে যে চিত্রটি রয়েছে, অর্থাৎ এই যে ত্রিভুজটি রয়েছে, এই ত্রিভুজের 3টি বাহু কি রয়েছে? সমান রয়েছে। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। দ্বিতীয়ত দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ। কোন চিত্রের সাথে মিল হবে? ওকে, সুন্দর বলেছ, এই ত্রিভুজের 2টি বাহু সমান। তারপর দেখো, তৃতীয়ত বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটিকে বিষমবাহু বলা হয়েছে কেন? পূর্বে বলেছিলাম কি? একটু চেষ্টা করে, কি বলেছিলাম? যে এই ত্রিভুজের 3টি বাহু অসমান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের কিছু বাড়ির কাজ দেবো। কি বাড়ির কাজ দেবো বলো দেখি? ওকে, যে বিষয়গুলো শেখানো হলো, সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে 2টি করে বৈশিষ্ট্য লিখবে। 2টি করে বৈশিষ্ট্য লিখবে এবং বাসায় মূল্যায়ন করবে। তুমি যখন লিখবে তখন মনে রাখবে যে তুমি একটি এক্সাম দিচ্ছ। অবশ্যই এটা পরক্ষণে যখন মূল্যায়ন করবে, যে কোনো কালার পেন দ্বারা তুমি এটাকে আন্ডারলাইন করতে পারো যদি ভুল হয়ে যায়, এবং এটাকে যদি সঠিক হয় তাহলে তুমি পাশে আমি যেভাবে তোমাদের বলেছি যে প্রতিটি ত্রিভুজে কত নাম্বার করে দিতে বলেছি? ওকে, 2 নাম্বার করে দিয়ে এভাবে মূল্যায়ন করতে পারবে। চিত্র সহ সংজ্ঞা লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 156 পৃষ্ঠায় বলা আছে, শুধু বাহুই নয়, কোনো ত্রিভুজের বৈশিষ্ট্য প্রকাশ করে। তে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম পেজেই বলা আছে, একটু দেখো, শিশু এক অপার বিস্ময়। তোমরা চেষ্টা করলে তা করতে পারবে, বিশ্বকে জয় করে নিতে পারবে। ভাবনার অনন্ত নেই। শিক্ষাবিদগণ এবং দার্শনিকগণ বলেছেন তোমরাই হচ্ছ ভবিষ্যতের কাণ্ডারী। তোমরা এখন থেকে চেষ্টা করো। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।